কামাই দেবা ভিডিও না বানাই আসলে পারলাম না বুঝছেন। এটা কিনা এই যে সাজেদুল মিরাজ, তো উনি ওনার লোকেরা আর কি, উনি বিএমপি করে যেটা দেখলাম, ওনার মিছিল মিটিং এর জন্য এই যে লোকজন আর কি একত্রিত হয়েছে, কত ব্যানার ফেস্টুন নিয়ে আসে, আসলে মনে হয় কোনো একটা কাজে গেছিল হয়তো। এ ভাই কই গেছিলেন, কোথায় গেছিলেন? এ ভাই কোথায় গেছিলেন আপনি? কত সুন্দর ফেস্টুন মেস্টুন লইয়া বয়া রয়েছে দেখেন। দাঁড়ান একটু, গাড়িগুলো থামেও না একটু, যে কথা কমো এগুলো লাগে। কত সুন্দর সিরিয়াল মতো দাঁড়াই আছে। এ ভাইয়া কোথায় গেছিলেন আপনারা? হ্যাঁ বুঝি না। ও শোডাউন হইতেছে, শোডাউন মানে ক্ষমতা যে কতটুকু এরকম কোনো কিছু একটা হয়তো বললো যে শোডাউন হইতেছে। একবার গেছি শোডাউনে, সেটা হলো ভিডিওটা কি আছে, যদি ইউটিউবে থাকে আমি এই পাশে দিয়ে দিব না। শোডাউন হলো মানে অন্য প্রতিপক্ষকে দেখানো। এই কই গেছিলা, কই গেছো? হ্যাঁ কই গেছিলা তোমরা? কাঁপাই দেবা? কিসে কাঁপাবা? কিসে কাঁপাবা মানে কি কাঁপাবা? ও ধানের শীষে কাঁপাবে। মুখ দিয়ে টিপ দিলে দুধ বাইরায়, এরা কাঁপাইবে। ভাই রে ভাই, তো আমি যখন গেছিলাম আওয়ামী লীগের, তখন একটা লোক ছিল ওই সাভারে দাঁড়াই ছিল কি প্রার্থীতে জানি, তো ওইটার পারপাসে আর কি গেছিলাম আমি, তখন আর কি রাইড শেয়ার করতাম, তখন গেছিলাম। তো এইটাতে আসলে এগুলা টাকার খেলা ভাই। এগুলা ভাই টাকার খেলা। আন্দোলনে সংগ্রামে রাজপথে লড়াই হবে। তো এই যে আরেকটা শোডাউন, এটা কার? এটাও সেম মানুষেরই। তো দেখেন ওই যে লোকটা, ওই যে আমি দেখাইতে পারছি কিনা, ওই পাশেই ছিল লোকটা বুঝছেন। দেখেন এই যে এত মানুষ, এই যে দেখেন, আপনি গিয়ে একটু খোঁজ নেন, ওরকম ভাবে নিয়েন না, প্রত্যেকটা মানুষ বেনিফিটেড। দেখেন এই যে এদের দাঁড় করাই রাইখা এই যে জ্যাম পড়াই দিছে, ঠিক আছে। এইটা আসলে আমি বলবো না যে ভালো, কারণ বাইরের বিশ্বে এরকম হয় না, মানে আপনার সময় নষ্ট করে এরকম কাজ কাম এগুলো আসলে বাইরের বিশ্বে হয় না। আপনি দেখেন এখানে কতগুলা টাকা উনি খরচ করছে, মিনিমাম হলো ধরেন 60-70 লাখ, ওনার কাছে গেলেও জানা যেতে পারে, তাও বেশি হইতে পারে। তো ওইটা দিয়া যদি উনি গরিব মানুষের দুইটা উপকার করতো, ধরেন কিছু ঘর বানাই দিত, সোশ্যাল মিডিয়াতে দিত, কথার কথা, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, দিলে দেখতেন এমনিতেই উনি কোথায় না কোথায় দাঁড়াই যেত। মানুষ জায়গা আটকাইয়া এরকম মানুষ পছন্দ করে না। আগের যারা ছিল আওয়ামী লীগ, তারা করে গেছে, সেম জিনিসটাই আপনারা আবার করতেছেন। তাইলে আপনি কি মনে করেন যে আপনি ভোট পাবেন মানুষের কাছ থেকে, সেম মানে সিম্পেথিটা পাবেন? আপনার কি মনে হয় সেম জিনিসটা হইতেছে না? আওয়ামী লীগেও সেম এইরকম শোডাউন করছে, তাহলে আপনি এখন আইসা আপনি এরকম করতেছেন, তাইলে তার আর আপনার ভিতর পার্থক্য কি বলেন? এটা অন্যভাবে নিয়ে না, আমার ভিডিও হয়তো অনেকে অন্যভাবে নিয়ে নিতে পারে, বাট আমি এটা পক্ষপাতী না ভাই। আপনি হয়তো পক্ষপাতী যে ঠিক আছে মিছিলে যাচ্ছি, মিছিল করতেছি। একটা শিক্ষিত সমাজ কখনো এরকম হয় না, এরকম হওয়া উচিতও না। আমাদের আসলে ওই যে খাইয়ে বইয়া কাম নাই, ওই যে ছোট ছোট বাচ্চা পোলাপান দেখলেন তো, বলে কাঁপাবে। ওদের মুখ টিপ দিলে এখনো দুধ বেরাবে। এরা যদি এইসব থিঙ্কিং এ চলে, তাহলে দেশ কিভাবে সামনে আগাবে বলেন? ওদের এখন থাকার কথা পড়ার টেবিল, আর আপনি ওদের নিয়ে আসতেছেন রাস্তায়, তাহলে এটা কি ভালো বিষয়? আপনার কি মনে হয়? রাজনীতিবিদ বাংলাদেশের মানুষ, আমি আবারও বলতেছি, বাংলাদেশের যে কয়জন রাজনীতিবিদ আছে, আমার মনে হয় না যে একজনও ঠিকভাবে ক্যাপাবল এই রাজনীতির জন্য। তারা রাজনীতি সম্পর্কেই বোঝে না, রাজনীতির মঞ্চই বোঝে না, রাজনীতি যে কি জিনিস এই চিন্তা ভাবনাই তাদের ভিতরে নাই। ওকে, ভিডিওটা থেকে এখানেই বিদায় নেই। কেউ কিছু মনে করেন না যদি আপনি এই ভাইয়ের সমর্থন হয়ে থাকেন বা সমর্থক হয়ে থাকেন, এটা আসলে মানে যুক্তিযুক্ত না। আপনি কি বলেন যে আপনি একটা মানুষ নামছেন, আপনার কারণে এতগুলা জ্যাম পড়ে গেছে, ঢাকায় পুরো
গাবতলী রোডটা পুরোপুরি জ্যাম, এটা ভালো না। শোনেন, আমি জানি না তিনি লোক হিসাবে কেমন বা তিনি কি করেন, বাট আমি বলবো না যে এটা করেন। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার যে উক্তি আপনার কাছে, আপনি সমাগম না করে জনস্বার্থে কাজ করেন, তাইলে আপনি ভালো নেতা হইতে পারবেন। বিষয়টা বুঝাইতে পারছি? ভালো নেতা হইতে গেলে আপনার কোনো সমাগম দরকার নাই। জনগণকে ভালোবাসেন, আপনার পিছে লাখ লাখ মানুষ দাঁড়াই যাবে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে যা মন চায় করে যান। আল্লাহ হাফেজ।